মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। এই যন্ত্রণা আর নিতে পারছি না। আজকের রাস্তায় চলে আসছে 50,000 শূন্যপদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান, বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। এই কর্মসূচি, তাহলে সেক্ষেত্রে পুলিশ এখানে অ্যাডিকুয়েট ব্যবস্থা রাখেনি কেন? ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু বিধানসভার সামনে কার্যত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখা যাচ্ছে লাঠিচার্জের চেষ্টা হচ্ছে, ধরার চেষ্টা হচ্ছে, এবং একেবারে বিধানসভার খুব সামনে তারা কিন্তু চলে এসেছেন, একদম সামনে পৌঁছে গেছেন চাকরি প্রার্থীরা। আমাদের অধিকার তুলে ধরবো স্যার, আমরা আমাদের অধিকার আমাদের চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একাই ফাঁসবে এই রাজ্যটাই, এই রাজ্যটা একাই ফাঁসবে। এখানে কি আপনারা অবস্থান বিক্ষোভ করবেন? অবস্থান বিক্ষোভ করার আমরা টানা, যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা টানা। আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি। 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি দাদা। একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। পর্ষদ সভাপতি বলেছিলেন 22 স্টেট প্রাইমারি পাশের পরে আমরা প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ করবো। এই মুহূর্তে বিধানসভার গেটের ঠিক সামনে তারা কিন্তু রয়েছেন এখানে বসে, এবং তারা বলছেন যতক্ষণ না তাদের চাকরির বন্দোবস্ত করা হচ্ছে, যতক্ষণ না নোটিশ ইস্যু করা হচ্ছে, তারা কিন্তু এখানেই বসবেন। দেখতে পাচ্ছ একেবারে 7 নম্বর গেট, গ্রিন লাইনের যে গেট রয়েছে এসপ্ল্যানেডের, সেখান থেকে দৌড়ে প্রায় 200 থেকে 250 মিটার তারা দৌড়ে এখানে আসলেন। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গাতে পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু আমরা দেখলাম। একেবারে মূল প্রশ্ন হচ্ছে 22 সালে টেট পরীক্ষা হয়েছে, 23-এ ফল প্রকাশ হয়েছে, কিন্তু তারপরে 50,000 শূন্য পদে নিয়োগের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কেন এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না, তা নিয়ে বিধানসভা অভিযানকে কেন্দ্র করে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। বিরোধী দলনেতা তা নিয়ে কি বলছেন একবার দেখুন, এবং দেখাবো আপনাদের শিক্ষামন্ত্রী কি বললেন পরপর। ওরা বিধানসভার গেটে গেছিল, খুব খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে। আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করতাম। এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতিটার কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার, দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ, খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না।